ওগো আল্লাহ নিজে আলেম হতে পারি নাই, নিজে হাফেজ হতে পারি নাই, নিজে মাওলানা হতে পারি নাই। ওগো আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানায় দাও, আমার সন্তানকে মাওলানা হওয়ার তৌফিক দান করে দাও। আমি মৃত্যুবরণ করার পরে আমার সন্তান যেন কবরের পাশে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ইয়াসিন এগুলো যেন পড়তে পারে। হাই মালিক নিজের সন্তানকে আলেম বানানোর তৌফিক দান করে দাও। ঈসা নবী রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখে কবরের ভিতরে আগুন জ্বলতেছে। ঈসা নবী চলে গেলেন, কয়েকদিন পর আবার ওই রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখে ওই কবরের ভিতর থেকে মিশকে আম্বলের ঘেরান চলে এসেছে। ঈসা নবী আল্লাহর কাছে বললেন, ওগো মালিক কয়েকদিন আগে ওই কবরের ভিতর থেকে আগুন দেখলাম, আজকে কেন তার কবরের ভিতরে মিশকে আম্বলের ঘেরান পাওয়া গেল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ওগো ঈসা ওই বান্দা যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার আগে ওই বান্দা গুনাহ নিয়ে কবরের ভিতরে আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আযাব দিতেছিলাম। পরে ওই বান্দার দুইটা একটা সন্তান আছে দুনিয়াতে, তার মা যখন তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় যায়, তার উস্তাদ যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো শুরু করে দেয়, যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তখন আমি আল্লাহ তাআলার মায়া তার উপর বেড়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম আমি এই কথা শোনার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলাম, ও ফেরেশতা যাও যাও তার পরিবার থেকে যত আউলিয়া পন্ডিকার কবরে চলে গেছে সবার কবরে আযাব কাল কঠিন কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম।